17 তারিখে দেশে ফিরছেন সাকিব আল হাসান। কি অবাক মনে হচ্ছে, অবিশ্বাস্য হলেও সত্যি। কারণ আসিফ মাহমুদ তার বক্তব্য পাল্টে ফেলেছে। এখন তিনি বলেন যে সাকিব আল হাসান দেশের জন্য অনেক অর্জন রয়েছে, তার অনবদ্য অর্জন রয়েছে। তিনি বক্তব্য দিয়েছেন গতকাল রাতে, এটা আপনারা শুনতে পারেন, যে তিনি বলেছেন যে তাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা দিয়ে দেশে আনবো ক্রিকেট খেলার জন্য। সাকিব আল হাসান তার বিদায় টেস্টটা নিজের ঘরের মাঠে মিরপুরে খেলতে চেয়েছেন, তার সেই ইচ্ছাটা এখন পূরণ হয়েছে। সাকিব ভক্ত যারা আছে তারা টোটালি খুশি। আসলে বিষয়টা হয়েছে কি, সাকিব আল হাসানের ভক্তরাও কিন্তু সাকিব আল হাসানের প্রতি একটা বিদ্বেষ ছিল, কেননা তিনি একটা দলে পার্টিসিপেট করেছিলেন। একটা বিষয় সাংবাদিকরা অনেক সময় বলেন যে সাকিব আল হাসানের যে শত্রু, সেও একসময় সাকিব আল হাসানের প্রেমে পড়ে যায়, বাধ্য হয় প্রেমে পড়তে। আসলে সাকিব দেশের জন্য এত এত অবদান রেখেছেন যে আমরা চাইলেই তাকে ভুলতে পারি না, আমরা চাইলেই তাকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারি না। বারবার, যেটা এর আগের ইতিহাস থেকেও আমরা দেখেছি যে সাকিব আল হাসানকে বারবার যে ক্ষমা করে দেওয়ার বিষয়টা, এবারও কিন্তু সেটা সামনে আসলো। আসলে সবাই সাকিবকে ভালোবাসে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষরাই আসলে সাকিব আল হাসান ভালোভাবেই বিদায় নেন।